আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে বক্তা আমির হুজুর একজন ভণ্ড। আসলে কি জন্য বলছি পুরা কথাগুলা না শুইনা কেউ মন্তব্য করবেন না। দীর্ঘ ১৭ বছরে বলছে আমির হামজা হুজুর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ১৭ বছরের ভিতরে আজান দিতে দেয়া হয় নাই। কিন্তু আসলে ওই জায়গার স্থানীয় যারা ছাত্র আছে এবং কি ওই মসজিদের ইমাম আছে তাদের ভিন্নতা ছিল অন্যরকম, যে আজান দেওয়াতে নামাজ পড়াতে কোনো বাধা ছিল না। কিন্তু আমির হামজা হুজুর ওয়াজে নিজে দাবি করছে যে ১৭ বছরে কোনো আজান দিতে দেয় নাই। তো একটা আলেম যদি এমপি হওয়ার আগেই এই ধরনের মিথ্যাচার মানুষের মধ্যে প্রচার করে, তাহলে সে যদি এমপি হতে পারে কতটা প্রচার করবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমির হামজা হুজুরের বক্তব্যটা এবং কি ওই জায়গার স্থানীয় মানুষ যারা ছাত্ররা আছে তাদের বক্তব্যটা একটু শুনে আসি। মহসিন হলে এই ১৬ বছর আজান দিতে দেয়নি সালেমরা। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। তো ২০ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি, ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি। ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয়। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমি হাজী মোহাম্মদ মহসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই, প্রতিদিন ৫ ওয়াক্ত। আমি ছুটিতে বাড়িতে গেলে ওই মহসিন হলের ছাত্ররা আমার পরিবর্তে আজান দেয়। এই আর পাশাপাশি আরেকটা কাজ করি, মহসিন হলের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছি অদ্যাবধি। আমি অন্তত ২০ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম। জি না, আমাকে কেউ বাধা দেয় নাই। ১৬ বছর নাকি এখানে আজান দিতে দেওয়া হয়নি, আপনি কিভাবে আজান দিয়েছেন? না, এরকম কেউ বলে নাই আমাকে। আমাদের সম্মানিত প্রবর সাহেব ধন্যবাদ জানাইছে, দুনিয়া এবং আখেরাতের এটা একটা ভালো কাজ, আপনি এটা আল্লাহর কাছ থেকে ভালো পাবেন। এই আর এমনি আমি হল গেটের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করি। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। জি না, ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি। ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয় মাইক। তাহলে এবার আপনারা বলেন, যদি একজন আলেম প্রকাশ্যে এইভাবে মিথ্যাচার প্রচার করে তাকে কি বলা উচিত? কারণ সে যদি এখন বর্তমান ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের মিথ্যাচার প্রচার করে, তাহলে যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে কি করবে এটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে।